সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের প্রথম স্যার সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহী শাখা থেকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। আজকে তোমাদের 60 পৃষ্ঠা দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব, 9 এবং 10। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল পর্বের দিকে যাই। দেখো দেখো 60 পৃষ্ঠায় 9 নম্বরে আছে 100 পয়সায় 1 টাকা। কত বলছে? 100 পয়সা 1 টাকা, তবে 10 টাকা কত পয়সা? আমি অঙ্কটা তুলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 9 নম্বর 100 পয়সায় 1 টাকা হয় 10 টাকা কত পয়সা? 10 টাকায় কত পয়সা? দেখো খুব সিম্পল একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। বলেছে যদি 100 পয়সায় 1 টাকা তাহলে এই 10 টাকায় কত পয়সা? উত্তর কি চেয়েছে? বা আমি তোমাদের এর আগেও বলেছি যে আমরা ঐকিক নিয়ম, অর্থাৎ এই কথায় লিখে অঙ্কগুলো যখন সাজাবো তখন একটা বিষয় খেয়াল রাখবো, উত্তর কি চেয়েছে। যে বিষয়টা চাইবে সেটাকে ডান দিকে রেখে আমরা অঙ্কটাকে সাজাতে হবে। এখানে উত্তর কি চেয়েছে? কত পয়সা হবে? পয়সা। তার মানে অঙ্কটাকে আমরা সাজানোর সময় অবশ্যই পয়সাটাকে ডান পাশে রেখে সাজাবো। সবার আগে আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খাতার অবশ্যই একটা সুন্দর করে মার্জিন থাকবে এবং অবশ্যই এখানে খাতার মার্জিন মাস বরাবর তোমার নম্বর প্রশ্নের উত্তর থাকবে। 9 নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর তোমরা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো, আমি এর আগে বলেছি সমাধান গণিতের ক্ষেত্রে তো তাই সমাধান হয়ে গেল। উত্তর পয়সা। তাহলে আমরা লিখব 1 টাকায় হয় 100 পয়সা অথবা 1 টাকা সমান 100 পয়সা। as you like 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে কত টাকা? 10 টাকা। অতএব খেয়াল করো, আমি কিন্তু মার্জিনে একটু ডিসটেন্স বজায় রেখেছি, কারণ আমার এখানে অতএব চিহ্নটা ব্যবহার করতে হবে। অতএব 10 টাকায় হয়, এখানে তোমরা 10 টাকা সমান লিখতে পারো। 10 টাকায় হয়, তাহলে কি বাড়বে? 1 টাকায় যা 100 টাকা 10 টাকায় তার চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি। বেশি হলে নিঃসন্দেহে গুণ করব। ভেরি গুড, গুণ করব। তাহলে 1 শত গুণিতক 10, এটা আমরা ব্র্যাকেট ইউজ করব, তারপর পয়সা। আচ্ছা বাবা, একটা বিষয় আমি তোমাদের এর আগেও বলেছি, যদি লম্বা সারির গুণ তুমি সরাসরি করতে পারো তাহলে এখানে সমান সমানে করতে পারো, অথবা যদি তোমার রাগ করার প্রয়োজন হয় ডান পাশে একটা দাগ দিয়ে সেপারেট করে ওই পাশে রাগ দেখাতে পারো, অথবা সবচাইতে বেটার যেটা হয় সেটা রাগ করার প্রয়োজন হলে অঙ্কের মধ্যে এখানে রেখে রাগ করো, তাহলে অঙ্কটাও বড় হবে, দেখতে ভালো লাগবে। তো এই অঙ্কটা রাগ করার প্রয়োজন নেই, খুব সিম্পল একটা গুণ। আমি তোমাদের সঙ্গে গুণের আগেও শিখেছি, আবার দেখো সিম্পল বিষয়। এখানে কি 1 আর 1, একে কি গুণ করলে কত? 1। আর কয়টা শূন্য আছে? 2টা শূন্য আর একটা শূন্য। 1 2 3, ঠিক আছে না? সিম্পল বিষয়। তাহলে এখানে আমরা সরাসরি গুণ করে লিখে দিতে পারি। হ্যাঁ বলতে পারো স্যার এত বড় গুণের রাব দেওয়ার দরকার নেই। তুমি যদি চাও তাহলে রাব দিতে পারো, নো প্রবলেম। আর এই ধরনের গুণের ক্ষেত্রে আর না দিলেও সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই ক্যাটাগরির অঙ্ক তোমাদের অঙ্ক হিসেবে থাকবেই না। এটা থাকলে সর্বোচ্চ এসকিউ হিসেবে থাকতে পারে। সুতরাং এটা নেওয়া দরকার কিছু নেই। এসকিউ হিসেবে থাকলে তো শুধুমাত্র তুমি উত্তর লিখে দিবা, অঙ্ক তো তোলার প্রয়োজন নেই। এরপরে আসো আমরা যাব 10 নম্বর অঙ্কে। আমি এটা মিশিয়ে দিই, হ্যাঁ একটু খেয়াল করো, আমি অঙ্কটা মিশিয়ে দিচ্ছি। 10 নম্বর
একটি বইয়ে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, ঠিক আছে? তাহলে এরূপ 28টি বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে? এরূপ বইটা কাছে রেখো বাবা, অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নিবা। 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? আমি সংখ্যা লিখে দিলাম। এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তো সিম্পল বিষয়, ঠিক আগের মতনই অঙ্কটা। যদি একটি বইয়ে তোমার 130 পৃষ্ঠা থাকে তাহলে 28টি বই নিঃসন্দেহে বেশি, ঠিক আগের মতনই। তাহলে আমরা সংখ্যাটা লিখে দিব যে একটি বই, খেয়াল করো মার্জিন থেকে একটু ডিসটেন্স থাকবে অবশ্যই, এটা আমার 10 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। আর সবসময় অঙ্ক করার সময় একটা বিষয় গুরুত্বের সাথে লিখবা, আমার এই সংখ্যাটা লেখা, এই সংখ্যাটা লেখা এবং আগে পরে যে স্পেস লেখা, এটা খুব সতর্কতার সাথে খেয়াল রাখবা, না হলে চাপাচাপি করলে অঙ্ক দেখতে খারাপ লাগবে, এমন ইজি হয়ে যাবে। কতটি বইয়ের কথা বলেছে? 28টি বই, তাই কি না? অতএব 28টি বইয়ে আছে 130 গুণিত 28 পৃষ্ঠা। এবার আসলে আখের বিষয়, যে বিষয়টা আমি বললাম, এইটা কিন্তু তুমি মুখে মুখে বা ইজিলি করতে পারছো না। এটা করার জন্য অবশ্যই রাগ করতে হবে, নির্ভুলভাবে করতে গেলে অবশ্যই রাগ করতে হবে। তাহলে রাগ করতে গেলে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে আমি এই পাশে ডান দিকে দাগ দিয়ে রাগ করতে পারি। অনেকের আবার প্রবলেম হয় কি, কারণ হাতে লেখা বড়, যার কারণে ডান পাশে জায়গা থাকে না, সেক্ষেত্রে তার প্রবলেম হয়ে যায়। যার কারণে সবার জন্য একটা অটো প্রসেস, যেটাকে বলি, যেটা সবচেয়ে ভালো একটা প্রক্রিয়া, এখানে এই জায়গায় সমান সমান দেওয়ার দরকার নেই। নিচে রাগ করলে এখানে সমান সমান দিতে হয়, এখানে রাগ করলে এখানে সমান সমান দিতে হয়। তাহলে আমরা লিখবো এখানে, খুব সিম্পল, এখানে লিখে ঠিক নিচের লাইনে একটু ডিসটেন্স এসে 130 গুণ 28। আবার একটু খেয়াল করো, আমি কিন্তু এই লাইন বরাবর লিখিনি, লাইনের নিচে, তারপর একটু ডান দিকে এগিয়ে গিয়ে, ঠিক আছে? পরে তোমাকে তুমি মিডিলে দেখার চেষ্টা করো, সামনে অঙ্কটা গুণ করলে বাম দিকে এগিয়ে আসবে। তাহলে দেখো সিম্পল হিসাব, 8 দিয়ে 0কে গুণ করলে, পৃথিবীকে গুণ করলে যদি পৃথিবী শূন্য হয়, তাহলে 8 এর সাথে গুণ করলে তার শূন্য হবে নিশ্চিত। 8 0 0, তাই তো? 3 8 24 4, আগে থাকে কত? 2, 8 কে 8 আর 2 10, ক্লিয়ার? এইবার আমরা 10 যখন 10 লাইনের কাজ করব তখন কিন্তু একদম ফাঁকা, তাহলে একই উপর আমি 0 দেব। এবার 2 এ 0 0, 3 দুগুণে 6 আর 2 একে 2, এখানে হাতে কোনো ঝামেলা নেই। তাহলে এইবার আমরা কি করব? গুণের কাজ শেষ, এবার আমরা টোটালি যোগ করে দেব। 0 0 যোগ করলে 0 হয়, 4 0 যোগ করলে 4 হয়, 6 0 যোগ করলে 6 হয়, 2 এর আগে 3, 3640। ঠিক এই মার্জিন বরাবর আমি আসবো, এই লাইনের সোজা যাওয়ার মানে লাইন থেকে নিচে স্টেপে এসে উত্তর 3640 কি পৃষ্ঠা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই ছিল আমরা 9 এবং 10। আমরা প্রতিদিন মাত্র 2টি করে অঙ্ক করব, চেষ্টা করব। যদি কোনো অঙ্ক বেশি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো একটা বেশি করব। তো আমার আজকের আয়োজন ছিল এতটুকুই, 9 এবং 10। আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, বাবা আমরা যে কষ্ট করে তোমাদের শেখানোর জন্য কন্টিনিউয়াসলি যে ভিডিও ক্লাসগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই গুরুত্বের সাথে সেই ক্লাসগুলো করো, দেখো এবং আমাদের সাথে থাকো। তো আজকের মতো এখানে শেষ করছি।